হরি বল। এমতো সময় একটা বিষধর সর্প এসেছে উঠানে। বাঁ হাত দিয়ে সর্পর লেজটা ধরেছে, আর ডান হাত দিয়ে কোলের মধ্যে তুলে নিয়ে মাথায় হাত বুলাচ্ছে। শচী ঠাকুরানী দূর থেকে দেখেই চমকে উঠল। ও নিমাই, ওরে বিষ হবে, ছেড়ে দে, কামড়ে দিলে মরে যাবি। হায় 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 হায়। নিমাই মাকে বলছে, মা দেখবে, একে ছেড়ে দিচ্ছি। দূরে সর্পকে ফেলে দিল, কিন্তু সর্প আবার এসে কোলে উঠল। এই দৃশ্য দেখে শচী ঠাকুরানী চমকে উঠল। দেখো মা, আমি ওকে ছাড়ি, কিন্তু ও আমাকে ছাড়ে না, তাহলে আমার দোষ কোথায়? শচী ঠাকুরানী জগন্নাথ মিশ্রকে ডাকলেন। জগন্নাথ মিশ্র লাঠিয়ালদের বলে সাপটিকে তাড়িয়ে দিলেন। এইবার নিমাই খেলা করছে। একদম রাস্তার ধারে বাড়ি তো, ওই পথ দিয়ে দস্যু মেষমালি যাচ্ছিল। আজ 7 দিন হয়ে গেল, চুরিও হয় নাই, কিছুই হয় নাই, কি যে করে সংসার চালায়। বড়দায় বেঁচে থাকা বসন মলিন, বড়দায় বেঁচে থাকা হয়ে নেত্রহীন, বড়দায় এ সংসারে না থাকা জননী, তার চেয়ে বড় দায় যদি তাকে সংসারে একটা মুখরা রমণী। তাই গৌর হরি বল। বোঝা গেল মা? গালাগালি দিও নি যেন। ও একলাই 100, মুখরা রমণী যদি একটা থাকে, বাপরে। দস্যু মেষমালি মনে মনে ভাবছে বাড়িতে গেলেই অশান্তি হবে, আজকেও কিছু চুরি করতে পারল। ও মা, এই ছেলেটাকে যদি নিয়ে পালাতে পারি, সারা জীবন আর চুরি করতে হবে না। কি এর গায়ে যা সোনা আছে, এর গায়ে যা সোনা আছে, এই সোনাটা নিলেই আমার সারা লাইফ চলে যাবে। কি চলে যাবে না? কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শশী নন্দন মেষমালি পলায় তখন, উপনীত আপন আলয়, উপনীত আপন আলয়। মেষমালির স্ত্রীর নাম হরিমতি। হরিমতি, ও মা, কি সুন্দর ছেলে, কোথায় পেলে গো? দাও দাও দাও, আমার কোলে দাও। ব্যাস হয়ে গেল আর কি। তোমার কোলে দিয়ে কাজ নেই, ধারলা ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? ও মা, আগের গলাটা কাটতে হবে, তবে গয়নাগুলো খোলা যাবে। গলা না কাটলে গয়না খুলবো কি করে? দস্যু মেষমালি স্ত্রী হরিমতি হাত জোড় করে বলছে, স্বামী গো, বিনয় করে বলি স্বামী, না হয় উপবাসে থাকবো আমি, এই শিশু রঙ্গে আঘাত না করিও, যাকে দেখলে নয়ন ফেরানো যায় না, তার অঙ্গে তুমি আঘাত করো না। তুমি যাও যাও, তুমি যাও, ছুরিটা দিয়ে যাও, আমি পারবো না। দস্যু মেষমালি ছুরিটা নিলেন, বালক নিমাই চাঁদকে ঘরের মধ্যে নিলেন, ঘরের দরজা বন্ধ করে দিলেন। এইবার দস্যু মেষমালির স্ত্রী কান্না করছে, দালানে বসে ভগবানকে জানাচ্ছে, ভগবান, আমার স্বামীর একটু সুমতি দাও, নালে বাচ্চাটাকে মেরে ফেলবে, ওর মায়া দয়া কিচ্ছু নেই। চলুন ওদিকে ঘরের মধ্যে কি হচ্ছে দেখি। দস্যু কে বলছে? বালক নিমাই। এর আগে কারো গলা কেটেছো না প্রথম কাটবে? তোর জানার দরকার নেই, তুই চুপ করে দাঁড়া। আচ্ছা দস্যু, গলা কাটলে লাগবে না? লাগবে তো বটেই। বেশ, তোমার ছুরিতে ধার আছে তো? অত কথা বলতে পারবো না, চুপ করে দাঁড়া। আচ্ছা দস্যু, কি তুমি যখন গলা কাটবে, আমি চোখ চেয়ে থাকবো না চোখ বন্ধ করে থাকবো? ওহ, এত কথা বলা যাবে না, চুপ করে দাঁড়া। ঠিক আছে, তাহলে চুপ করে দাঁড়াচ্ছি।
তুমি আর দেরি করো না, কেটে দাও। দস্যু মেষমালি এক হাতে ধরেছে নিমাইয়ের গলা বাম হাত দিয়ে, আর ডান হাত দিয়ে ছুরিটা নিয়েছে। ছুরিটা ধরে যেই না চালাতে যাবে, অবশ হইল অঙ্গ, কাঁপে থরে থর। অবশ্য হইল অঙ্গ, দস্যু কাপে থর থর। এবার ছুরি কাপড়ি লগিয়া মৃত্তিকায়ু ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায়। তুমি কোন দেবতা? তুমি কোন দেবতা? ওহে মানব নয়, তুমি কোন দেবতা? মানব নয় তুমি, কেন অঙ্গ এমন হলো? মানব হরি নয়। হরি হরি। এমন হলো, মানব নয় তুমি, অঙ্গ এমন হলো, মানব নয় তুমি, অঙ্গ এমন হলো। মানব নয় তুমি, তুমি কোন দেবতা? দস্যু কি হলো? ছুরি পড়ে গেল কেন? কি গো ও দস্যু, ছুরি পড়লো কেন? আস্তে সামনে এইভাবে। তুমি গলা কাটবে না? জানি না, আমার অঙ্গ অবশ হয়ে গেল, হাত থেকে ছুরি পড়ে গেল। আচ্ছা দস্যু, এই গয়নাগুলো পেলে তুমি সারা জীবনের জন্য দস্যুবৃত্তি ছেড়ে দেবে তো? নিশ্চয়ই দেবো। সত্যি বলছো? হ্যাঁ বেশ, আমি তোমায় গয়নাগুলো দিয়ে দেবো। বিনিময়ে তোমাকে একটা কাজ করতে হবে। কি? দাঁড়াও, আগে গয়নাগুলো খুলি। এই বলে বালক নিমাই হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। হয়ে কৌতূহলে অলঙ্কার খুলে। বলে এই নাও দস্যু অলঙ্কার। বলে এই নাও দস্য অলঙ্কার। বলে এই নাও দস্য অলঙ্কার। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলে। হয়ে কৌতূহলে অলঙ্কার খুলে। বলে এই নাও দস্যু অলঙ্কার। এবার ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। এবার ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। তুমি আমি জগতে কে বাকা। ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। তুমি আমি জগতে কে বাকা। বলি ধর্ম ছাড়া না হও যেন। ধর্ম ছাড়া না হও যেন। ধর্ম ছাড়া না হও যেন। যেন ধর্ম পথে মতি থাকে। ধর্ম ছাড়া না হও যেন। যেন ধর্ম পথে মতি আজ হতে দস্যুবৃত্তি ত্যাগ করো। ধর্ম পথে হরি হরি মতি বল। থাকে। দস্যুবৃত্তি ত্যাগ করো। ধর্ম পথে মতি থাকে। ধর্ম ছাড়া করো না এ। সব সময় ধর্মপদে মতি রাখবে। এই যা সোনা দিয়ে গেলাম, তোমার সারা জীবন চলে যাবে। যাও। দস্যু মেষমালি বলছে সে না হয় হলো, তুমি তাহলে বাড়ি যাও। বলে যাব কি করে, আমাকে তো দিয়ে আসতে হবে। কেন? ও মা, আমি তো পথ চিনি না। যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, সে বলছে আমি পথ চিনি না।
আমাকে দিয়ে আসবে চলো। বেশ, তাহলে শোনো, আমি সোনাটাও সঙ্গে নিয়ে যাই। যদি তোমার বাবা মা মারধর করে, সোনাটা ফেরত দিলে একটু কম মারবে। চলো। হাতটা ধরেছে নিমাই। ও দস্যু, কি আনার সময় তো কোলে করে এনেছিলে, যাবার সময় কি হেঁটে হেঁটে যাব নাকি? বাপের ঠাকুরে হেঁটে যাবে না, কি করে যাবে? হেঁটে হেঁটেই চলো। দুস, আমার পা তো নরম, পায়ের তলায় লাগবে, তুমি আমাকে কোলে করে নিয়ে চলো। কোলে নিতে পারবো না, আমার খুব কষ্ট হয়েছে। আনার সময় তুমি খুব ভার দিয়েছিলে, খুব কষ্ট হয়েছে, আমি কোলে নিতে পারবো। তাহলে তুমি বসো, আমি তোমার কাঁধে উঠে পড়ি। ওহ, বাপের ঠাকুরে এনেছিলাম যে কি ভুল করে তোকে। দস্যু মেষমালি বসেছে, বালক নিমাই দস্যু মেষমালির কাঁধে উঠে দুই হাত দিয়ে মাথাটা ধরেছে। দস্যু মেষমালি ভাবছে বাচ্চা যদি পড়ে যায় তাহলে পা দুটো ধরে রাখি। পা দুটো কোথায়? কৃপা কি করে হয় দেখো, করে পাওয়ার নাম কৃপা। কি দস্যু মেষমালি নিয়ে যাচ্ছে, আর বালক নিমাই দুম দুম করে দস্যুর বুকে শুধু লাথি মারছে। আরে পা নাড়াচ্ছিস কেন? ও, স্থির রেখে বসতে পারি না। তাই কি? না, মহাজন কি বলছে শুনুন। ও নাগরী, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা চৈতন্য রূপ পরশমণির স্পর্শ পেয়ে, চৈতন্য রূপ পরশমণির পরশ পেয়ে দস্যুর পাষাণ হৃদয় হরি বল। গলে গেল। পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয়, হৃদয়ে গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। প্রভুর কমল চরণ, তাই গৌর হরি বল। কমল চরণ পরশ পেয়ে দস্যুর পাষাণ হৃদয়, হৃদয়ে গলে গেল। প্রভুর কমল চরণ ওয় চরণ পরশ পেয়ে দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। আরে কি করলি রে? ইস, ওমা, কি করলি তুই? কাঁধে বসে প্রস্রাব করছিস? ও দস্যু, হয়ে গেছে, বুঝতে পারিনি। আর তাছাড়া আমি তো সুরধনী গঙ্গার জল খাই, ওতে কোনো দোষ নাই। কেন এটা করলেন?
দস্যুর অঙ্গটা ভালো করে ধুয়ে দিলেন। এখনো কতটা? ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, ওইটা আমার বাবা, ওইটা মার, এইগুলো সব লাঠিয়াল। এই আমাকে মারবে না তো, তোমার কোনো ভয় নেই, তুমি আমাকে নিয়ে চলো। নাবাও, এইবার নাবাও। সচিমা ছুটে এলো, নিমাই এ কি রে, তোর গা ফাঁকা কেন? ও মা, বলছি তোকে এই লোকটা চুরি করে নিয়ে গেছিল। না না, আমি ঘর থেকে বেরিয়ে রাস্তার দিকে চলে গেছিলাম, পথ বুঝতে পারিনি, যেতে যেতে ওর ঘরে চলে গেছি। ওর দেখলাম ঘর আছে, ওপরে ছাউনি নেই, সোনাগুলো সব ওকে দিয়েছি। খুব গরিব জানো মা, ওনার স্ত্রীর কাপড় এক খণ্ড পড়ে আছে, মাঝখান দিয়ে ছেঁড়া, ওনাদের দিয়ে দিয়েছি সোনাগুলো, খুব গরিব। সচিমা বলছে ঠিক আছে বাবা, সামনেই শীতলা পুজো, আবার তোকে সোনার গয়না দিয়ে সাজিয়ে দেবো। দেখলে তো দস্যু, বললাম আমার মা বাবা খুব ভালো, তোমায় কিচ্ছু বলবে না, এইবার তুমি সোনার গয়নাগুলো নিয়ে মনে মনে কেটে যাও, চলে যাও, দেরি করো না, পালিয়ে যাও। দস্যু মেষমালি সোনার গয়নার পুটলিটাও এনেছে। কেন? যদি মারধর করে ফেরত দিলে কম মারবে। আরে দাঁড়িয়ে আছো কেন, চলে যাও। ও মা, কাঁদছো কেন? বাবা মা তো কেউ তোমাকে কিচ্ছু বলেনি, তাহলে তুমি কাঁদছো কেন দস্যু? বালগ্নি মায়ের কথা শুনে দস্যু মেষমালি সোনার বাঁধা পুটলিটা প্রভুর চরণে ফিকে ফেলে দিল। এই নাও। ওমা, সোনার পুটলি চরণে ফেলে দিলে কেন? আরে এইটা দিয়েই তো তোমার সারা জীবন সংসার চলে যেত, আমার পায়ে ফেলে দিলে কেন? নেবে না? না। সোনা নেবে না? না। বেশ, তাহলে চলে যাও। কোথায় যাব? ও মা, তোমার বাড়ি ফিরে যাবে না? দস্যু মেষমালি আষাঢ় খেয়ে পড়লো বালগ্নি মায়ের চরণে, কাঁদে আর বলে আমি আর তো ফিরে যাব না গো, আমি আর তো ফিরে যাব না গো, তোমার ওই চরণে হরিবল। আমি ভিখায়ে গেলাম আর তো ফিরে যাব না গো, তোমার ওই চরণে বিকায়ে গেলাম, আমি আর তো ফিরে যাব না গো, আমি জন্মের মতো তাই গৌর হরিবল। আর তো ফিরে যাব না গো, আমি জন্মের মতো
বেশ মালি ওঠো। তোমার খুব ইচ্ছা না আমার কাছেই থাকবে? বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ করব। তবে আমাকে দেখতে হবে না, আমার সংসার দেখবে, আমার মাকে দেখবে। সবার কাছে তুমি পরিচিত হবে। তো আজ থেকে তোমার দস্যু মেষমালি নাম ত্যাগ করো। আমি আজ থেকে তোমার নাম করে দিলাম ঈশান। তুমি সারা জীবন আমার বাড়ির সব দেখাশোনা করবে, সব দায়িত্ব তোমার। সেদিন থেকে দস্যু মেষমালি সর্বস্ব ত্যাগ করে মহাপ্রভুর বাড়ির ভিত্ত ঈশান হয়ে রইল। চেনেন তো ঈশানকে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। তাহলে আজকে মহাপ্রভুর ভাবটা কিরকম? হামাগুড়ি দিচ্ছে। ও মায়েরা, বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে কেমন লাগে? সুন্দর লাগে না? তাতে আবার যদি ওই কি হয়, লালা পড়ে। সুন্দর সা জনকিয়ে পাটের থোপনা, সুন্দর জমুকিয়ে বাটের শোভনা, ওগো চরণে মোগরা খাড়ু কি দিব উপমা, উপমা গো চরণে চরণে মগরা খাড়ু কি দিব উপমা, উপমা গো। বলি তুলনা 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 তুলনা, ত্রিভুবনে যার তুল মেলে না, তুলনা তুলনা ভুবনে যার তুল মেলে না, তুলনা তুলনা, ত্রিভুবনেতে যার তুল মেলে না, আমার আমার গৌর হরি বনে যার তুল মেলে না, তাই গৌর হরি বনে যার তুল মেলে না, আর আমার গৌর হরি, ভুবনে যার তুল মেলে না, আর আমার গৌর হরি, বনেতে যার তুল মেলে না। তুলনা তুলনা। ও মাইরা, তাহলে হামাগুড়ি দিলে সুন্দর লাগে, তাতে চরণে মোগরা খাড়ু ঝুনঝুন করে বাজছে। এইবার বলি ওই টপ 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 কি টপছে, তো মায়েরা ভালো জানবেন। এই নাগরি তাকিয়ে দেখ, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর। আস্তে আস্তে প্রথম যখন জন্মিয়েছিল 2 পা, পরে হয় 4 পা, তারপর হয় 6 পা, তারপর হয় 8 পা। বুঝলেন না? ভেঙে বলবো। প্রথম যখন জন্মায় 2 পা, কিছুদিন পরে হামাগুড়ি দেয় 4 পা, তারপরেই বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ 6 পা, তার কিছুদিন পরেই 8 পা। তখন আর কাজ নেই, শুধু বসে বসে সংসারে জাল বুনছি মাকড়সার মতো। বোঝা গেল? 6 পাকার আর 16। হ্যান করেঙ্গা ত্যাং করেঙ্গা উল্টে গেলে উঠার ক্ষমতা নেই। যাই হোক, তাই টপ টপ করে লাল পড়ছে। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছে, মধু ঝরিছে গো
মধু ঝরিছে গো শ্বেত কমল হতে মধু ঝরিছে গো শ্বেত কমল হতে মধু ঝরিছে গো শ্বেত কমল হতে ভক্ত ভ্রমর পাবে বলে শ্বেত কমল হতে ভক্ত ভ্রমর পাবে বলে শ্বেত কমল হতে ভ্রমর পাবে বলে শ্বেত কমল হতে ভ্রমর পাবে বলে শ্বেত কমল হতে মধু ঝরিছে গো আস্তে 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 ও মায়েরা, এই এত বড় ছেলে হামাগুড়ি দিচ্ছে, লালা পড়ছে। তা হামাগুড়ি অবস্থায় অনেকেরই লালা পড়ে, কিন্তু বড়বেলা অবধি থাকে কি? থাকে না, না? তা কোন বাচ্চাদের এরকম লালা পড়ে? যেন সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়, সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, সেই বাচ্চাদের কিন্তু বড়বেলা পর্যন্ত লালা পড়বে। ও মিলিয়ে নেবেন, সে কি পুরুষ কি নারী, অনেকেরই আছে এখনো পর্যন্ত বালিশ ভিজে যায়। আমার দলেই আছে, বলবো নি, লজ্জায় পড়ে যায়। তাক বলেন না। ও নাগরী কি আর বলবো, লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর। লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর ওরে পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর বিম্ব ফল চেনেন? মুর্শিদাবাদ বিম্ব ফল, বলুন কোন ফল? না না, বেল নয়, বিম্ব ফল। আচ্ছা, আপনারা তেলাকুচা চিনেন? তেলাকুচা ফলটা যখন পেকে যায় কেমন লাগে? টিয়া পাখির ঠোঁটের মতো লাল টকটকে হয়ে যায়। মহাপ্রভুর ঠোঁটটা ছিল কিরকম? বললে পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধরে রে। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর গো রূপ তো কভু দেখি নাই, তো কবু দেখি না, রূপ তো কভু দেখি নাই, রূপ তো কবু দেখি না। ওরে যাই রে রূপের বালাই যাই, রূপ তো কভু দেখি নাই। বালাই যাই রূপ তো কবু দেখি না। ওরা যাই রে রূপের বালাই যাই, চৈতন্য নিতাই। চৈতন্য নিতাই যাই রে রূপের বালাই যাই, চৈতন্য নিতাই যাই রে রূপের বালাই যাই, চৈতন্য নিতাই। এমন রূপ তো কবু দেখি না। অনেক রূপ দেখেছি, কিন্তু এই রূপ দেখি নাই। দেখেছি কি? চোখ ফেরানো যাচ্ছে না। বাবা কি সুন্দর দেখতে। আমি বলছি না, এই পদাবলী যিনি লিখছেন তার কথা একটু বলবো। বাসুদেব ঘোষ মহাশয়, যিনি গৌর লীলার নিত্য সঙ্গী। ও মায়েরা, এই কথা বলো না, সময় চলে গেলে কালার পাবেন না। শুনে রাখুন, নিতে এসেছেন পাটলে দু একটা গিরো বেঁধে নিয়ে যেতে পারলেই লাভ। একটু ভেতরে গেলেই কাজ, জানো? হরি নামে সুধারস, ভেতরে গেলেই কৃষ্ণ বশ। ভক্ত সর্বদাই ভগবানকে দেখার জন্য আকুল হয়। এরকম শুনেছেন? ভগবান আকুল হয় ভক্তকে দেখার জন্য। মহাপ্রভু যখন নীলাচলে যাবে, ভক্তরা বললে, প্রভু তোমার এক ভক্ত তাম্বলিপ্ত, যার এখনকার নাম তমলুক, পূর্ব মেদিনীপুর, আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে হচ্ছে বাসু ঘোষের শ্রীপাঠ। মহাপ্রভু গেলেন বাসু ঘোষকে দেখতে।
তা গিয়ে দেখছে বাসু ঘোষ একটা পাতার কুঠির করে ভেতরে বসে ভজন করছে। মহাপ্রভু চুপ করে দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলেননি। ওই পাতা সরিয়ে দেখছে বাসু ঘোষ ভেতরে চোখ বন্ধ ভজন করছে। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখি। এত জল বেরোচ্ছে নয়ন থেকে। মহাপ্রভু ওই পাতার কুঠিরের সামনেটায় দাঁড়িয়েছে আড়ালে, কেউ জানে না মহাপ্রভু এসেছে। বাসু ঘোষের চোখের জল গড়িয়ে গিয়ে চৈতন্য মহাপ্রভুর চরণে লাগছে। ভাবুন, যেই ভক্তের চোখের জল ভগবানের চরণে লেগেছে আর স্থির থাকতে পারলেন না মহাপ্রভু, চিৎকার করে বললে, বাসু আমি এসেছি রে। বাসু ঘোষ কুঠির থেকে বেরোলে, প্রভু কাঁদছিস কেন, কি হয়েছে তোর? প্রভু একটা সত্যি কথা বলবে কি? আমি ভক্তদের মুখে শুনলাম তুমি নাকি নীলাচলে গিয়ে লীলা সম্বরণ করবে। হ্যাঁ প্রভু, আমি এতদিন ধরে তোমার এত পদাবলী লিখলাম, তোমার গুণময় কথা লিখলাম, আমাকে কিচ্ছু দিয়ে যাবে না যেটা নিয়ে আমি বেঁচে থাকব? তখনও মহাপ্রভু বুঝতে পারেনি। মহাপ্রভু বলে, নিশ্চয়ই দেবো, তুই কি নিবি বল বাসু। প্রভু তুমি মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো তুমি আমায় দিয়ে যাবে। নিশ্চয়ই দেব বাসু, তোকে কথা দিচ্ছি আমি। তাহলে প্রভু কাল সকালে আমি স্নান করে তিলগান্নি করে তোমার কাছে চাইব, আজ তুমি বিশ্রাম করো। সারা রাত মহাপ্রভুর চোখে ঘুম নাই। কেন? কি চাইবে বাসু? দিতে তো হবে, মাথা ছুঁয়ে বলেছে। ভক্তগণ মহাপ্রভুকে বিশ্রামে দিলেন, সেবা করে মহাপ্রভু বিশ্রামে গেলেন। বাসু ঘোষ বিশ্রামে গেলেন, কিন্তু সবাই যখন ঘুমিয়ে গেলেন ঠিক মন্দিরের পিছন দিকে গিয়ে একটা বড় গর্ত করলেন। এখনকার মাপ অনুসারে 10 থেকে 12 ফুট গর্ত সুন্দর করে পাতকুয়ার মতো খুললেন। সারা রাত ধরে ভোরবেলা স্নান করলেন। স্নান করে দ্বাদশ অঙ্গে হরিমন্দির মার্জন করে হাতে জপের মালা নিয়ে মহাপ্রভুর সামনে এসে বসলেন। দণ্ডবত প্রণাম করে বসেছে। মহাপ্রভু বললে, বাসু আমি তো এবার চলে যাব, তা তুই কি নিবি বল। প্রভু তুমি সত্যি দিয়ে যাবে? দেব রে, কথা যখন দিয়েছি তোকে দেব। এসো আমার সঙ্গে। কোথায়? মন্দিরের পিছনে, এসো না। মহাপ্রভু গিয়ে দাঁড়ালেন। এইটা ভর্তি করে দাও। কি নিবি বল? কি ভর্তি করে দেবো? অর্থ, সম্পদ, মণি মুক্তা, সোনা দানা? না প্রভু, হাতে তুলসীর মালা জপ করব, বদনে হরিনাম করতে করতে আমি ওই গর্তের নিচে গিয়ে বসবো। তুমি যাবার আগে 3 চোল মাটি আমার মাথায় দিয়ে বলবে, বাসু তোকে সমাধি দিয়ে গেলাম। সম্ভব নয়। কেন প্রভু? তুমি যে বললে আমি যা চাইবো তাই দেবে। মহাপ্রভু বললেন, এটা সম্ভব নয়, জীবিত ব্যক্তিকে সমাধি দেওয়া যায় না। প্রভু তুমি কিন্তু কাল রাতে মাথা ছুঁয়ে বলেছিলে আমি যা চাইবো তুমি তাই দেবে। ভক্তগণ বললে, প্রভু বাক্য তো উদ্ধার করতে হবে, ব্রহ্ম বাক্য, নালে অপরাধ হয়ে যাবে। ও যখন চাইছে তুমি দাও। হরিনাম করতে করতে বাসু ঘোষ গর্তের নিচে গিয়ে বসলো। আর মহাপ্রভু 3 চোল মাটি মাথার উপরে দিয়ে বললে, বাসুরে
বাসুরে আজ থেকে তোকে সমাধি দিয়ে গেলাম। আজ থেকে তোকে সমাধি দিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ভক্তগণ মাটি চাপা দিয়ে দিল। মাটি চাপা দিয়ে দিল। জীবিত বাসু ঘোষ গৌর গৌর বলতে বলতে সমাধিস্থ হলো। তিন দিন মহাপ্রভু আর যেতে পারলেন না। তিন দিন মহাপ্রভু সমাধি ছেড়ে আর যেতে পারল না। ওই বাসু ঘোষের সমাধিতে বুক আগলে রইল। 4 দিনের দিন ভক্তগণ বললে, প্রভু নীলাচল যেতে হবে, আর সময় নেই। মহাপ্রভু যাবার আগে বাসু ঘোষের সমাধিতে প্রণাম করছে আর কাঁদছে। জীবনে কত বড় অন্যায় করালি আমাকে দিয়ে বাসু। তুই জীবিত অবস্থায় আমার হাতে সমাধি নিলি কেন? নিচে থেকে বাসু ঘোষ বলছে, কেন সমাধি নিলাম জানো প্রভু? তুমি নীলাচলে গিয়ে যখন লীলা সম্বরণ করবে, এই খবরটা আমি কানে শুনতে পারব। প্রণাম করলেন মহাপ্রভু। নীলাচলে যাবার আগে সমাধির ওপর প্রণাম করে জিজ্ঞেস করছে, বাসু তুই কেমন আছিস? মাটির নিচে থেকে তখনও বাসু ঘোষ বলে, ন পরয়ে হং বরজু সং দিজো, ন পরয়ে হং বরজু সং দিজো, সাধু কীর্তন দিবুধা পিজো পিব, দিবুধা পিজো পিব, দুর্জর গৃহ শৃঙ্খল মচনং তদ্ভকতি জ্যোতি সাধুন, তদ্ভকতি জ্যোতি সাধুন। গত নিশীতে যারা ছিলেন নিশ্চয়ই শুনেছেন, ভগবান রাধারানীকে নিয়ে যুগল লীলা বিলাস করার পর শয়ন কক্ষে গেলেন। শয়নে ছিলেন। হঠাৎ গভীর রাত্রিতে রাধারানী চিৎকার করে উঠলেন। কি হয়েছে? গোবিন্দকে ডাকলেন, বধূ ওঠো। এই শুনলাম এক্ষুনি ওঠো কেন? ওঠো ওঠো প্রাণনাথ, কি দেখিলাম অকস্মাৎ। ওঠো ওঠো প্রাণনাথ, আমি কি দেখিলাম অকস্মাৎ। এক যুবা গৌরবরণ, ও কি বলবো বধূ। এক যুবা গৌরবরণ, স্বপন দেখে কেঁদে উঠল রাই। স্বপন দেখে কেঁদে উঠল রায়। বুঝি দ্বিচারিণী হয়ে যাব, স্বপন দেখে কেঁদে উঠল রাই। বুঝি বিচারিণী হয়ে যাব, স্বপন দেখে কেঁদে উঠল রায়। ও মায়েরা, আমরা ঘুমাতে ঘুমাতে স্বপন দেখি না? রাধারানী স্বপ্ন দেখে জেগে উঠলেন। বধূ তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে? আমি একটা স্বপ্ন দেখলাম, খুব খারাপ স্বপ্ন। কি স্বপ্ন দেখলে রাই? এক যুবক গৌর বর্ণ, যেন বধূ কিবা তার রূপ ঠাম, যেন কোটি কোটি কাম, রসরাজ রসের সাধন। সেই পুরুষটা না
এসে আমাকে জড়িয়ে ধরলো। ইস ও মায়েরা, কেউ যদি স্বপ্ন দেখে এক পুরুষ এসে আমাকে জড়িয়ে ধরলো, সে কাঁদে? কাঁদবে? সে তো হাসবে। রাধারানী কাঁদছে কেন? তাহলে কি আমি দ্বিচারিণী হয়ে যাব? বলো না বধূ। গোবিন্দ বলছে হলেও হতে পারো। যেই বলেছে হলেই হতে পারো, আরো রাধারানীর কান্না বেড়ে গেল। এবার গোবিন্দ কি করবে এখন? ওই দেখেননি কাটা ঘায়ের মধ্যে কি দিলে মজা লাগে? লবণ দিলে। যেমন আগুনে ঘি ফেললে কি হয়, হু হু করে চলে যায়, ঠিক তেমনি গোবিন্দ বললে রাধে এ তো খুব ভালো স্বপ্ন দেখেছো। গৌর বর্ণ মানে ফর্সা দেখতে এক যুবক তোমাকে জড়িয়ে ধরছে, এটা তো তুমি ভালো স্বপ্ন দেখেছো। যেই বলে যে ভালো স্বপ্ন, আরো রাধারানী কাঁদছে। গোবিন্দ দেখলে সকালবেলা কাঁদিয়ে লাভ নেই, থামিয়ে দি। সুন্দরী তুমি যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, ও গো সুন্দরী যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, তুমি যে দেখিলে, যে দেখিলে, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। হ্যাঁ দেখলাম, তা কি হলো? তব ভাব কান্তি, ওরাই তোমার ভাব, তোমার ভাব আমার অভাব, তোমার ভাব ভাবে কান্তি বিলাস নিয়ে, আবে কান্তি বিলাস নিয়ে আমি ধরিব হেন রূপ, যে দেখিলে তাই গৌর হরি হরি বল। স্বরূপ, ও গো সুন্দরী যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। সত্যি আপনাদের ভাগ্য ধন্য, এই গ্রামের মানুষের ভাগ্য ধন্য। কেন? আপনারা হরিনাম যজ্ঞে এই মহৎ অনুষ্ঠানে সবসময় এমএলএ সাহেবকে কাছে পেয়েছেন, আপনাদের বাড়ির ছেলে এবং বাড়ির মতোভাবে মিশছে। আমি বহু এমএলএর সঙ্গে মিশেছি আমার জীবনে, তবে আমার জীবনে একটা প্রথম নজির দেখলাম। তার সঙ্গে দেখুন প্রশাসনিক কর্তা এসে আসরে বসে আছে, এর থেকে বড় সৌভাগ্য কি আছে? ওনার জন্য একবার নিতাই গৌর হরিব হরিব। আমাদের সত্যি ভাগ্য ধন্য। নিতাই গৌর হরি বল। তাহলে রাই তুমি আর কেঁদো না, এবার শান্ত না। হ্যাঁ আগে কাঁদিয়ে দিল, এবার শান্ত না। দেখেননি মাঝে মাঝে বাড়িতে কি হয়, আগে ঝগড়াটা মাদিয়ে দেয় তারপর ঠান্ডা করে, এবার সান্ত্বনা দিচ্ছে। তুমি যে স্বপ্ন দেখেছো সুন্দরী, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, তোমার ভাব কান্তি বিলাস নিয়ে ধরিব হেন রূপ। কেন ধরবো এইবার সেইটা বলছে। ন পারে হাঙ্গবের জু সন্ধি জো সাধু কীর্তন দিবুধা পিজো পিব, বিবুধা পিজো পি দুর্জর গৃহ শৃঙ্খল মচনং তদ্ভকতি জ্যোতি সাধুন, তদ্ভকতি জ্যোতি সাধুন, ও গো বিনোদিনী গো, বিনোদিনী গো, তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা
লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবেসেছো। আমাকে ভালোবেসেছো। 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই, তোমাকে দিয়ে দি, এতেও তোমার ঋণ শোধ হবে না। তোমার ঋণ শোধ হবে না। তব ধার সুধিবারে তব ধার সুধিবারে আমি যাইব নদিয়া নগরে। আমি যাইব নদিয়া নগরে। গিয়ে কি করব? তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব। আবার যাত্রার সঙ্গে নয়, সাধু কীর্তনাদি বুধাপি জপিব। সাধু সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব। তুমি শুধু আমাকে মকুব করে দেবে, কথা দাও। কি ঈশাদি গির্ণং, দাসখত লিখছে গোবিন্দ, ঈশাদি গির্ণং গুণ সমুদ্রং শত সাধু শ্রী রাধা। শত সাধু শ্রী রাধা তব পদে মম হৃদে যুগে যুগে বাঁধা। যুগে যুগে বাধা। তস্য খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী। বসতি ব্রজপুরী তত্র মিতং পত্রমিদং লিখিতং সুকুমারী। লিখিতং সুকুমারী দাপর শরীন পরিশোধ কলিযুগে। পরিশোধ কলিযুগে লিখিতং শ্রীকৃষ্ণচন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। উষা মঞ্জুরি বিভাগে। তাহলে বুঝে নেওয়া গেল গৌর হওয়ার কারণটা কি। কই ছন তুয়া পেমা, কই ছন মধুরিমা, কই ছন সুকে তুহু ভোর। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ। কি করিব ভাবি না পাইওর। ভাবিয়া দেখিনু মনে তুহার স্বরূপ বিনে। এই প্রেম আস্বাদ নাহি হয়। তুয়া ভাব কান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি। আমি নদিয়ায় হইব উদয়। তাই গৌর হরি বল। কাঁদিয়া কাঁদাতে হবে জগ জনমানি রবে। কাঁদিয়া কাঁদাতে হবে জগ জন মনে রবে। রাই প্রেম বিনা গতি নাহিয়া। রাই প্রেম বিনা গতি নাহিয়া। ঘোচাতে পাপেরও ভার আমি জন্ম নিব পুনর্বার। ঘোচাতে পাপের ভার আমি জন্ম নেব পুনর্বার। ওগো নদিয়াতে হব অবতার। আমি নদিয়াতে হব অবতার। আমি নদিয়াতে নদিয়াতে যাব নদিয়াতে। যাব নদিয়াতে। ওগো নদিয়াতে 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 যাব নদিয়াতে নদিয়াতে। যাব নদিয়াতে। ওই কলিজীবের দারে দারে। নদিয়াতে কলিজীবের দারে দারে। নদিয়াতে কলিজীবের দারে দারে। নদিয়াতে জীবের দারে দারে নদিয়াতে যাব নদিয়াতে। আস্তে আস্তে আস্তে। তাহলে রাধারানীর প্রেম ঋণের দায় গৌর হয়ে এলেন, তাই তো? এখন এক মুখে কি তার লীলার কথা বলবো বলুন তো, তাই না? চতুর্মুখ ব্রহ্মা বলে শেষ করতে পারলো না, 5 মুখে শিব বলে শেষ করতে পারলো না, বাসুকি না কত চেষ্টা করলো, গৌর তত্ত্ব বর্ণন করতে পারলো না। আর আমি একটা মুখ পেয়েছি। ওমা, আমার মনে হয় কোটি চাঁদ একত্রিত করে বিধাতা সৃষ্টি করেছে। কত চাঁদ নিয়াড়িয়া নিরমিল বিধি। কোন বিধাতা যে বানিয়েছে, কেন ছোটবেলায়
বলি একটু, মহাপ্রভুকে এত সুন্দর দেখতে লাগতো, মুরারি গুপ্ত বর্ণনা করেছে। আর সারা গায়ে তো মহাপ্রভু ছোটবেলায় নাঙ্গা থাকতো। নাঙ্গা মানে বোঝেন তো, জামা প্যান্ট কিচ্ছু পরবে না, ওই সারা গায়ে সোনা, মণিবন্ধ, বাজু, গলায় বড় বড় হার, তারপরে বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো থাকতো মহাপ্রভুর, বাঘ নখ গলে দোলে, কোমরে কমরবন্ধ বিছে বিছে সুন্দর করে, সারা গায়ে সোনা, পায়ে মল, আবার সোনার নপুর, বাঁকা বাঁকা মল আগেকার দিনে, তাতে আবার সোনার নপুর, বাঁক মল তাই সোনার নপুর। আর হামাগুড়ি দিলে বাপরে ঝুনঝুন ঝুনঝুন করে এত ভালো বাজতো, তা শচী ঠাকুরানী উঠানে সুন্দর করে সাজিয়ে ছেড়ে দিয়েছে। নিমাই, উঠানে খেলা করবি, বাইরে যাবি না। খেলছিল নিমাই। আমার সাধন নাই, সুকৃতি নাই, সাধু সঙ্গ করব সেই সময়টাও নাই। সাধন সুকৃতি সঙ্গতিহীন, এই কলিহত জীব আমি শুধু পাপেতে মলি। সাধন সুকৃতি হরি বল। সঙ্গতি এই কলিহত জীবামে শুধু পাপেতে মলি। সাধন সুকৃতি সঙ্গতিহীন, কলিহত জীব আমি শুধু পাপেতে মলি। সাধন সুকৃতি সঙ্গতি এই কলিহত জীবামে শুধু পাপেতে মলি। আমার কৃত কর্মফল ভুঞ্জিতে কেবল, আমার কৃত কর্মফল ও গো গুরুদেব। নিতাই গৌর হরি 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 বল। ও গো গুরুদেব, আমার কৃত কর্মফল ভুঞ্জিতে কেবল পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। আমরা পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। গুরু শ্রীপা বৈষ্ণব গণ করুণা করো অখিল জনে। সারাটা জীবন শুধু অর্থের পিছনে ছুটলাম, সংসারে সকলকে সুখী করতে হবে, ছেলে মেয়েকে বড় করতে হবে। ছুটতে 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 দেখলাম শেষে মিছে মায়া আর মরিচিকার পিছনে ছুটা হলো। লাভ হলো কি? লাভ হলো অনেক অর্থ হলো, কিন্তু অর্থ হবার সঙ্গে সঙ্গে পরমার্থকেই ভুলে গেলাম। তাতে লাভ কি হলো? যত দিন যায় অনর্থ বাড়য়, অশুদ্ধ এ মন শুধুই অসার চিন্তায়। যত দিন যায়
যখনই অর্থ বেড়ে গেল তখনই অনর্থও বেড়ে গেল। অনর্থ বাড়ায় অশুদ্ধ মন, শুধু অসার চিন্তা। গুরু গো যত দিন যায় অনর্থ বাড়ায় অশুদ্ধ এ মন, শুধুই অসার চিন্তা। যত দিন যায় শুধু অনর্থ বাড়ায় অশুদ্ধ এ মন, শুধু অসার চিন্তা। আমায় দিয়া গৌর সন্ধান শুদ্ধ কর প্রাণ, আমায় দিয়া গৌর সন্ধান শুদ্ধ কর প্রাণ। পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। আমরা পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। না কর অকিল চনে। কি গো সাধের এই মানব জনম চলে গেলে আর কি পাবো? আবার পরজন্মে মানুষ হব? চান্স খুব কম। পরজন্মে মানুষ হওয়ার গতি কম। সুযোগ যখন পেয়েছো এই জীবনেই গুরুচরণে চেয়ে নাও। কি চাইবে? আমায় দাও প্রেম আস্বাদ হরি বল। ভকত সঙ্গে, মাতাও গৌর লীলা রস তরঙ্গে। আমায় দাও প্রেম আস্বাদ ভক্ত সঙ্গে। তুমি মাতাও গৌর লীলা রস তরঙ্গে। ওমা, কীর্তন আমাদের এই 6 পুরুষ ধরে চলছে। 6 পুরুষ কীর্তন। তা আমার নিজে চোখে দেখা আমার বাবা কীর্তন করতে করতেই চলে গেলেন। অতএব সমস্ত গৌর ভক্ত মণ্ডলীর চরণে আমার নিবেদন, এই আশীর্বাদ সবাই করবেন। আমিও যেন এই আসরে দাঁড়িয়ে কীর্তন করতে করতে হা গৌর বলে চলে যেতে পারি। তাই গৌর হরি বল। আমায় দাও প্রেম আস্বাদ ভক্ত সঙ্গে। মাতাও গৌর লীলা রস তরঙ্গে। আমায় দাও প্রেম আস্বাদ ভক্ত সঙ্গে। মাতাও গৌর লীলা রস তরঙ্গে। হরি হরি নাম যজ্ঞে প্রভু যজ্ঞেশ্বর। হরি হরি নাম যজ্ঞে প্রভু যজ্ঞেশ্বর। প্রেমময় শচী নন্দনে, প্রেমময় শচী নন্দনে। প্রেমময় সচি নন্দনে, প্রেমময় সচি নন্দনে। প্রেমময় তাই গৌর হরি বল। প্রেমময় শচী নন্দনে। শ্রী গুরু শ্রীপাদ তোমরা বৈষ্ণব গণ করুণা করো অকিল চনে। তারা দাসে কয় শোনো দয়াময়। বৈষ্ণব কবি তারাদাস লিখছেন,
তারা দাসে কয় শোনো দয়াময় বাসনা পুরাও দাও পদাশ্রয় গৌর গৌরবে গৌর বৈভবে গৌর গৌরবে গৌর বৈভবে গৌর লীলা রস বর্ণনে গৌর লীলা রস বর্ণনে গৌর লীলা রচ বর্ণনে গৌর লীলা রচ বর্ণনে গৌর লীলা রস বর্ণনে গৌর লীলা রস বর্ণনে সে গুরু শ্রীপাদ তোমরা বৈষ্ণব গণ করুণা করো অখিল জনে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে শেষ দিন, তা যাই হোক, আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার একটি লীলা শুনব। লীলাটি হল শ্রীকৃষ্ণের ফলক্রয়, অর্থাৎ ফল ভিক্ষা। চলুন আগে দেখি আমাদের নদিয়া চাঁদ শ্রীমান মহাপ্রভু কোন ভাবে ভাবিত। যাদৃশ গৌরচন্দ্রিকা তাদৃশ লীলা অনুরূপ। আচ্ছা, গৌরচন্দ্রিকা ব্যতীত লীলা হয় না? না। কে বললেন হবে না? তিন প্রভু যখন অপ্রকট হয়ে গেলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, তিন প্রভু অপ্রকটের পর চৈতন্য মহাপ্রভু বললেন, শ্রীপাদ আচার্য, কলির জীবকে তো সব দিয়ে এলাম, কিন্তু ভক্তি তত্ত্বটা তো যাজন করে দেখিয়ে এলাম না। চলো তিনজন কলিযুগে পুনর্বার যাই, দ্বিতীয়বার যাই। কিসের জন্য? ভক্তি তত্ত্ব যাজন করে শেখাবার জন্য। তিন প্রভু কলিযুগে দ্বিতীয়বার আবার এলেন। কে কি রূপে এলেন জানেন? ওগো